শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। ভিসা বন্ধ, নানা ইস্যুতে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার পর এবার আলোচনায় সীমান্ত পরিস্থিতি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে বিজিবির সঙ্গে উত্তেজনার মধ্যেই শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ান দুই দেশের বাসিন্দারা। জানিয়ে রোববার গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই, বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সীমান্তে কেউ ঢুকতে পারবে না। বিজিবিও সতর্ক অবস্থানে আছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আগামী ফেব্রুয়ারিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের আশাও ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট এই সময়টা খুবই সাময়িক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।